আজকে হচ্ছে আমার খুব ভালো লাগার একটা সময় আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা হচ্ছে আমি স্মৃতি হিসাবে ধরে রাখতে চাই। মানে যখন হচ্ছে আমি আমার যাদেরকে মিস করব তখনই হচ্ছে আমি আমার এই ব্লগটা দেখবো। জালেরা দেখি অনেক জগরেটটা, কিন্তু আমার জালের হয়েছে জগরেটটা না, আমরা হয়েছি অনেক মিশুক, অনেক ভালোভাবে থাই। আমরা আঙ্গরে দেখে আরো 5-10 জন মানুষ হিংসা করে। আমরা জাল নাকি বান্ধবী নাকি বইনেই রয়েছে কেউ ধরতেই পারতো না যদি আমরা না বলি। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আমরা ফুল ভিডিওটা শুরু করি। অনেক দিন ধরে হচ্ছে আমাদের এক জায়গা থেকে অনেক দাওয়াত আসতেছে। এইবার হচ্ছে আমরা না গেলে হচ্ছে প্রায় তারা রাখি করবে, এরকম একটা ভাব আর কি। তো তারা হচ্ছে নতুন বিল্ডিং করছে আর কি, আর প্রায় হচ্ছে 2-3 মাস আগে থেকে আমাদেরকে যেতে বলতেছে, কিন্তু আমরা হচ্ছে যেতে পারিনি। আমরা হচ্ছে একটু ব্যস্ততার কারণে যেতে পারিনি, কিন্তু তাদের কথা ছিল আমরা যেন হচ্ছে একটু বিকাল বেলা হলো তাদের বাড়ি থেকে একটু হেঁটে আসি, একটু যেন তাদের বিল্ডিংটা দেখে আসি। মানে অনেক রিকোয়েস্ট করতেছিল যে তাদের বাড়িটা কেমন হয়েছে সেটা একটু দেখার জন্য। তো আমরা হচ্ছে বিকাল বেলা গেলাম, যে হচ্ছে বেশিক্ষণ থাকতে পারিনি কারণ আমাদের হাতে সময় খুব কম ছিল। আবার হচ্ছে আমরা বাসা থেকে বের হয়েছিলাম একটু ঘোরার জন্য। আমরা হচ্ছে একটু বিকাল বেলা বের হয়েছিলাম, কিন্তু আমাদের হচ্ছে সন্ধ্যা হয়ে যায়, এর জন্যই আর কি বসতে পারিনি। তারপরেও হচ্ছে তারা রাগ করেছে কেন হচ্ছে আমরা দুপুর বেলা গেলাম না, একটু সময় নিয়ে গেলাম না কেন। আর বাড়িটা কেমন হয়েছে তা তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ কথা বলতে বলতেই হচ্ছে সময় চলে গিয়েছিল। আপনারা যদি চান তাহলে অবশ্যই অন্যদিন পুরোটা বাড়ির ভিডিও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তাদের বাড়িটা হচ্ছে খুবই সুন্দর হয়েছিল, অনেক সুন্দর হয়েছে, সবার কাছেই হচ্ছে বাড়িটা অনেক ভালো লেগেছে। যাই হোক, তারপরে হচ্ছে আমরা চলে গেলাম রামের কান্দা ফুচকা খেতে। আর রামের কান্দার ফুচকাটা এত মজা যা হচ্ছে বলার বাহিরে। রামের কান্দার হচ্ছে প্রত্যেকটা দোকানের ফুচকাই অনেক মজা, রামের কান্দার ফুচকার তো কোনো তুলনাই হয় না। যারা খেয়েছেন তারা হচ্ছে অবশ্যই জানবেন। আমি পারলে তো প্রতিদিনই হচ্ছে গিয়ে গিয়ে খাই, কিন্তু হচ্ছে আমি সময়ের কারণে যেতে পারি না। আবার হচ্ছে আমার শ্বশুর বাসা থেকে হচ্ছে একটু দূরেও হয়ে যায়, আর এই ফুচকাগুলো দেখে হচ্ছে আমার আবারও খাইতে মন চাইতেছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম। আজকের টক পানিটা এত মজা ছিল, অন্যরকম দিনের থেকে হচ্ছে আজকে একটু বেশি মজা ছিল, নাকি আমার মুখেই মজা হয়ে গেছে আল্লাহই জানে। আর এই তো আমাদের ফুচকা খাওয়া হচ্ছে প্রায় শেষ। এখন হচ্ছে আমরা ফুচকার দোকান থেকে বের হয়ে গেলাম, আর মিররটা হচ্ছে অনেক অপরিষ্কার ছিল, এর জন্য হচ্ছে আমাকে ভালোভাবে দেখা যাইতেছিল না, কেমন জানি ঘোলা ঘোলা। তারপরে হচ্ছে আমরা চলে গেলাম হালিমের দোকানে। আর রামের কান্দার হালিমের কথা কি বলবো, আমাদের এইখানের হালিমটা হচ্ছে এত মজা এত মজা যা হচ্ছে বলার বাইরে। এখানে হচ্ছে অনেক মানুষ দূরে থেকেও হালিম খেতে আসে। আর আমি হচ্ছে আপনাদের সাথে সত্যি কথাটা বলি, আমার হচ্ছে রামের কান্দার হালিম ছাড়া অন্য কোনো জায়গারই হালিম হচ্ছে আমার কাছে ভালো লাগে না। আমরা যাওয়ার সাথে সাথেই হচ্ছে আমাদেরকে গরম গরম হালিম দেয়, আর সবাই তো খাওয়া শুরুই করে দিয়েছে, কিন্তু আমি হচ্ছে গরম জিনিসটা খেতে পারি না, এর জন্য হচ্ছে গরম আর খাই নাই। আমি হচ্ছে একটু ওয়েট করতেছিলাম যে কখন হচ্ছে ঠান্ডা হবে, কখন হচ্ছে আমি হালিমটা খাবো। আর পুরি দিয়ে হালিম যা হচ্ছে এক কথায় অসাধারণ, তারপরেও যদি হয় আবার গরম গরম। আর এই তো আমাদের হালিম খাওয়া শেষ, আমরা হচ্ছে আবার চলে আসলাম শরবত খেতে। এইখানে শরবতটাও হচ্ছে অনেক মজা, আসলে কি রেখে হচ্ছে কিসের তারিফ করব, সবকিছুই হচ্ছে অনেক ভালো। আর আমার কাছে মনে হয় এই শরবতটা বেশি মজার কারণ হচ্ছে কারণ শরবতটাতে হচ্ছে একটু বিট লবণ দেয়, যা হচ্ছে শরবতের মজাটা হচ্ছে আরো বেশি দ্বিগুণ করে দেয়। আর এই তো এখানে হচ্ছে শরবত বানাইতেছিল, আর আমরা হচ্ছে দাঁড়িয়েছিলাম আর ভাবতেছিলাম আরো কতক্ষণ সময় লাগবে এই শরবতটা বানাতে। আর শুধু আমরা না, অনেকেই হচ্ছে এই শরবতটার জন্য দাঁড়িয়েছিল। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, কালকেও হচ্ছে আবার আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে দেখা হচ্ছে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।